হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। বড় কিছু আপডেট রয়েছে। প্রথম আপডেটটা সাইয়ারার বক্স অফিস কালেকশন নিয়ে। ফার্স্ট উইকেন্ডের বক্স অফিস কালেকশনের সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। প্রথম দিন নেট কালেকশন ছবিটা ছিল 22 কোটি টাকা। দ্বিতীয় দিন একটা গ্রোথ স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া গেছে, 26 কোটি 25 লক্ষ টাকা দ্বিতীয় দিনের নেট কালেকশন ইন্ডিয়া থেকে ছবিটার হয়। এবং তৃতীয় দিন যে কালেকশনটা অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্ট করছিলাম, আমি বলেছিলাম যে 28 থেকে 30 কোটি টাকা যদি কালেকশন চলে আসে খুব একটা অবাক হওয়ার থাকবে না। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে সমস্ত ট্রেড এক্সপার্টদেরকে 35 কোটি 75 লক্ষ টাকা তৃতীয় দিনের নেট কালেকশন ছবিটার হয়েছে। সেকেন্ড দিনে অত বড় কালেকশনের পরে থার্ড দিনে এই ছবিটা কিন্তু দুর্দান্ত একটা গ্রোথ দেখিয়েছে। এবং 3 দিনে টোটাল যে কালেকশনটা ইন্ডিয়া নেট কালেকশন ফার্স্ট উইকেন্ডের শেষে 84 কোটি টাকা দিকে পৌঁছেছে। এবং বুঝতেই পাচ্ছেন যে এই ছবিটা আরামসে 200 কোটি টাকা পার করবে এবং 250 কোটি টাকাও টাচ করে যেতে পারে। সেই যে সম্ভাবনা আমি প্রকাশ করেছিলাম, সেই সম্ভাবনাও কিন্তু এখন মনে হচ্ছে যে ইজিলি পসিবল। মানে 84 কোটি টাকা যদি ফার্স্ট উইকেন্ডে হয়, 250 কোটি টাকা কে বলতে পারে 300 টাচ করে দিল। এখন তো 300-র দিকে আমাদেরকে ভাবতে হবে। সত্যি বলছি, আজকের কালেকশনের দিকে আমি তাকিয়ে রয়েছি। যদি সোমবারের কালেকশনটা 15 কোটি টাকা প্লাস আসে, তাহলে সেটা মানে এই ছবিটার জন্য অসাধারণ এবং পরিষ্কার হয়ে যাবে তখন যে হ্যাঁ 300 কোটির দিকে এগোবে। মন্ডে টেস্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়। তবে আমি আগেই বলেছিলাম যে মন্ডে টেস্ট নর্মালি যে নাম্বার নিয়ে পাস করা দরকার রয়েছে তার থেকে অনেক বেশি নাম্বার নিয়ে এই ছবিটা আর কি পাস করবে। সেটা কোথাও একটা আমরা সত্যি হতে দেখতে পেতে চলেছি। রবিবারের কালেকশন সেটা প্রমাণ করে দিচ্ছে। এগেন একটা কথা বলে রাখতে হবে, এখানে কতটা কর্পোরেট বুকিং রয়েছে না রয়েছে সে ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা আমাদের কারুর কাছে নেই। আপনাদের বিশ্বাস করার হলেই কালেকশনটা বিশ্বাস করতে পারেন, যদি না করবেন মনে করেন নাও করতে পারেন। এর পরবর্তী আপডেটটা অ্যাকচুয়ালি জলি LLB পার্ট 3 কে কেন্দ্র করে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসির আপকামিং সিনেমা সেই ছবিটার টিজার কিন্তু আগস্ট মাসে মাঝামাঝি সময় মুক্তি পেতে চলেছে সোশ্যাল মিডিয়াতে। ওয়ার্ড 2 এর সঙ্গে কিন্তু এই পার্টিকুলার টিজারটা অ্যাটাচ করা থাকবে, সেরকমটাই আপডেট। অর্থাৎ যারা হলে ওয়ার্ড 2 দেখতে যাবে তারা কিন্তু এই ছবিটার টিজারও দেখতে পাবে। তো হতে পারে যে ওয়ার্ড 2 যেদিনকে রিলিজ হবে সেই দিনই হয়তো সোশ্যাল মিডিয়াতে এই টিজারটা আসবে। এবং ডেফিনেটলি যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি ছবি, যে কারণে ছবিটাকে নিয়ে একটা এক্সাইটমেন্ট থাকবে। যদি টিজার ট্রেলার ব্যাটে বলে হয়, এই ছবিটাও কিন্তু বড় ওপেন করবে, একদম নিশ্চিত থাকতে পারে। এর পরবর্তী আপডেটটা সন অফ সর্দার 2 ছবিটাকে কেন্দ্র করে আপনাদেরকে আমি জানিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম ইনফ্যাক্ট গোটা, যেখানে জানিয়েছিলাম যে সাইয়ারা ছবিটার জন্য কোথাও একটা অজয় দেবগন চাপে পড়ে গেছে এবং যে কারণে 1 আগস্টে সে তার ছবিকে সরিয়ে নিয়ে গেছে, পোস্টপন করেছে। অ্যাকচুয়ালি এই সপ্তাহে ছবিটার মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু সেরকমটা হচ্ছে না। তো আরও একটা ট্রেলার কিন্তু মেকার এখানে আনছে। একটা ট্রেলার তারা অলরেডি এনে দিয়েছে, তারপর আরও একটা ট্রেলার কোথাও একটা মেবি অ্যানাউন্স করার জন্য, প্রপারলি অডিয়েন্সকে জানানোর জন্য যে আমরা 1 আগস্টে আসছি, কারণ আগের ট্রেলার অন্য ডেট দেওয়া রয়েছে এবং সেই কারণে তারা আরও একটা ট্রেলার আনবে। তো আগের ট্রেলারটাই তো যথেষ্ট আর কি মানে প্রবলেমের ছিল, মানে সেটা এনজয় করিনি আমি দর্শক হিসেবে, কোনো রকম ইম্প্যাক্ট সেটা রাখতে পারিনি, ছবিটা দেখবার প্রতি কোনো ধরনের ইন্টারেস্ট তৈরিও করতে পারিনি এবং সেখানে গল্প সম্পর্কে অনেক কিছু গিভ অ্যাওয়ে করেই দিয়েছিল। তার পরবর্তীতে আরও একটা ট্রেলার, মানে এই ছবিটা যে কোন দিকে এগোচ্ছে সত্যি বলতে বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। বা দেখা যায় কালকে ট্রেলারটা কীরকম কী হয়, সেখানে কিছু মোমেন্টস ওয়ার্ক করে কিনা, মানে ফানি লাগে কিনা, কমেডিটা ওয়ার্ক করলেই তো তাহলেই তো এই ছবিটা সফল। দেখা যাক কিছু হয় কিনা কালকে। এর পরবর্তী আপডেটটা রঘু ডাকাতের ট্রেলারকে কেন্দ্র করে। হ্যাঁ, এত তাড়াতাড়ি আপডেট পাওয়া যাবে সেই ব্যাপারে মানে আমি একেবারেই মানে ভাবিনি, কিন্তু সেটাই হয়েছে সত্যিকারের। বিভিন্ন মিডিয়া রিপোর্ট এরকমটা সাজেস্ট করছে, আমি পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছে যে এই ছবিটার ট্রেলার কিন্তু আগস্ট মাসে আসতে চলেছে। মানে প্রি টিজার পরে একটা টিজার আসার কথা, টিজার সম্পর্কে আপডেট নেই, কিন্তু যদি জানতে পারা যাচ্ছে ট্রেলার আসতে চলেছে আগস্ট মাসে। এবং কোন সময় অ্যাকচুয়ালি আসবে, শেষের দিকে না শুরুর দিকে, সেটার ব্যাপারে আপডেট নেই। আমার ব্যক্তিগতভাবে যেমন হচ্ছে আগস্ট মাসের শেষের দিকে আসবে, কারণ সেপ্টেম্বরের শেষের দিকে পুজো এবং SBF কিন্তু তাদের পুজোর ছবির ট্রেলার অনেক আগে আনে। দশম অবতারের ক্ষেত্রে যদি আপনাদের মনে থাকে, দশম অবতার মুক্তি পেয়েছিল অক্টোবরের 20 তারিখের দিক করে, সেই সময় 2023-এর পুজো ছিল। সেপ্টেম্বরের এন্ডে কিন্তু সেপ্টেম্বরের 24 তারিখে দশম অবতারের ট্রেলার এসেছিল, প্রায় 25-26 দিন আগে। তো সেই দিক থেকে ভেবে দেখলে এই আপডেটটাতে বিশ্বাস আরামসে করা যেতে পারে, অবাক হওয়ার কিছু নেই। সেপ্টেম্বরের এন্ডে পুজো হলে আগস্টের এন্ডে চলে আসতেই পারে মেবি রঘু ডাকাতের ট্রেলার। খাদানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম রিলিজের মাত্র 2-3 দিন আগে ট্রেলার এসেছিল, সেটা একটু বেশি লেট করে ফেলা হয়েছিল আমার মতে। রঘু ডাকাতের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাবো না। এবার দেখা যাক শেষ অব্দি আগস্ট মাসে আসে কিনা, এরকমও হতেই পারে। দেখুন যে সেপ্টেম্বরের শুরুতে এলো, সেটা আমরা দেখতে পেতেই পারি। দেখা যাক শেষ অব্দি কি হয়। আপনাদের মতামত কি এই আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।